তোমাদের মেন প্রবলেম হয় তোমরা না বুঝে ওই সংজ্ঞাগুলো মুখস্থ করতে যাও বলেই প্রবলেমটা হয়। সবসময় আমি স্টুডেন্টদের এই জিনিসগুলো শেখাই, বড়দেরও, তোমাদের সিনিয়রদেরও বলি আর তোমাদেরও বলছি। একটা ডেফিনেশন এখানে দেওয়া রয়েছে, একটা ডেফিনেশনকে কেন তুমি না বুঝে বারবার বারবার মুখস্থ করছো, পারছি না তাও মুখস্থ করছো, ভুলে যাচ্ছি তাও মুখস্থ করছো, কেন এরকম করবে? তুমি আগে সংজ্ঞাটার যে যে মেন বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই মেন বৈশিষ্ট্যগুলোকে আগে নোট ডাউন করো। সেই বৈশিষ্ট্যগুলোকে দিয়েই তো তারপরে তুমি সংজ্ঞা রেডি করবে। সবসময় চেষ্টা করবে আগে ভালো করে বুঝে নেওয়া, সেখানকার ইম্পর্টেন্ট কী কী কনসেপ্ট বলেছে, কী কী লাইন বলেছে, সেগুলোকে দরকার হলে আলাদা জায়গায় নোট করে রাখো, তারপরে ওই সংজ্ঞাটা মুখস্থ করো। ডেফিনেশন মানে এরকম নয় যে বইতে যেটা আছে সেটাই ডিরেক্টলি কপি করে দাও। স্যারেরাও কখনো এরকম বলেন না যে যেটা বইতে আছে সেটাই লিখতে হবে, না হলে নাম্বার দেবো না। তুমি নিজের মতো করে নিজের ভাষায় লেখো না, বুঝে নাও, দিয়ে নিজের মতো করে লেখো, দেখবে বহুদিন মনে থাকবে। আর তোমার সংজ্ঞা মুখস্থ রাখতে অসুবিধা হবে না, সত্যিই অসুবিধা হবে না।